তোমরা বাবর আজমকে দেখো নাই? নারী সাংবাদিকা ঘন্টার পর ঘন্টা ইন্টারভিউ নিচ্ছে, এক নজর তাকাই নাই নারীর দিকে। ওই নারী বলছে, এম আই লুকিং সো ক্রেজি, হোয়াই? আমি কি দেখতে খুবই খারাপ, কেন আমার দিকে তাকাচ্ছেন না? বলে, বোন, আপনি ভালো না খারাপ আমি জানি না, তবে আপনার দিকে তাকানোর অনুমতি ইসলাম আমাকে দেয় নাই। যেই যুবক বিয়ের আগে কোনো বেগানার সাথে দিন কাটায়, সময় কাটায় মোবাইলে, মেসেঞ্জারে, সামনে রমজান আসতেছে, কিছু বিয়াক্কল দেখবেন এলাকায় প্রেমিক প্রেমিকারে সেহরিতে ডাকি দেয়। কত বড় আন্তর্জাতিক বাটপা, ঠিক কিনা? কথা জোরে বলেন। মুরব্বী কথা কর, এর চেয়ে বড় বাটপা থাকতে পারে? যেখানে মাহে রমজান আসছে, হালাল জিনিস পর্যন্ত বর্জন করতে হবে, হারাম তো বর্জন হবেই হবে। মাহে রমজান হলো কমান্ডো ট্রেনিং, ঠিক কিনা? জোরে কথা বলেন। ভাত খাওয়া হালাল না হারাম? নরমাল টাইমে হালাল না হারাম? হালাল। রমজানে ভাত খাওয়া, সকালে ফজরের নামাজের পর থেকে ইফতার পর্যন্ত ভাত খাওয়া, পানি খাওয়া, বিবির সাথে থাকা, গুনাহ করা, যেখানে হালাল পর্যন্ত নিষিদ্ধ। হারাম না, হারাম তো বহুত দূরের কথা। যেখানে হালাল পর্যন্ত নিষিদ্ধ রমজানে, সেখানে তুই কোন বাটপার? তুই ফোন করে বলতেছ, ডার্লিং ইফতার করছো? এরকম যদি করে তাকে থাপড়াইয়া দাঁত সব ফেলে দিতে হবে, ঠিক কিনা? জোরে। এ মুসলমান হতে পারে না, এই হুদি হুদি হুদি। গার্লফ্রেন্ড শব্দ মুসলমানের শব্দ নয়, বয়ফ্রেন্ড মুসলমানের শব্দ নয়, মাম্মি মুসলমানের শব্দ নয়, ড্যাডি মুসলমানের শব্দ নয়। মুসলমানের শব্দ হলো বিবি। তওবা করো, ঠিক কিনা? জোরে কথা বলেন। খবরদার, এই রোজা রাখার দরকার নেই। রোজা তিন প্রকার। কয় প্রকার? একটা আওয়াম, একটা কি, একটা খাওয়াস, একটা আখাসুল খাওয়াস। আওয়াম রোজা মানে যেই রোজাকে মিথ্যাও বলে, গীবত করে, বাটপারিও করে, দুই নাম্বারিও করে, জেনাও করে, মস্কারিও করে, এটা রোজা না, এটা শুধু দুই বেলা খানা, ঠিক কিনা বলেন? আর একটা খাস রোজা, খাস ভিআইপি রোজাদার, সেটা হলো রোজা রেখে মুখ দিয়ে কোরআন সুন্নাহ বিরোধী কিছু বলবে না, কান দিয়ে কোরআন সুন্নাহর বাইরে কিছু শুনবে না, পা দিয়ে কোরআন সুন্নাহর বাইরে কোনো জায়গায় যাবে না, হাত দিয়ে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু ধরবে না। স্পেশাল রোজাদার। আপনারা তারাবি কয় রাকাত পড়বেন? 20 রাকাত। কারা কারা হাত তুলেন তো? মারহাবা, আল্লাহ কবুল করুক। আমিন জোরে বলেন, আমিন জোরে বলেন। বাস পাইলাম, একটা জিনিস পাইলাম, মাশাআল্লাহ। দেখিও 8 রাকাত পড়ে দৌড় মারিও না, এটা ইহুদিদের ষড়যন্ত্র। মুসলমান যুবককে 12 রাকাত নামাজ কম পড়াইয়া তারা 1.5 ঘন্টা মার্কেটে ঘোরায়, ঠিক কিনা? জোরে কথা বলেন না। সে যদি আরো 12 রাকাত পড়তো, আরো 1 ঘন্টা মসজিদে থাকতো। আমার দলিলের দরকার নাই, আমার দরকার সিজদা করব আল্লাহকে, ঠিক কিনা? কথা জোরে বলেন। তারাবিতে করি, সবে কদরে করি, সবে বরাতে করি, সবে মেরাজে করি, যখন করি সিজদা যদি আল্লাহকেই করি, দলিলের কোনো দরকার ক্লিয়ার কথা। তারপর দলিল চাইলে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। এরপর আসেন, রমজানে আগে বিবির, বাচ্চার, বউয়ের, পরিবারের সব শপিং করে ফেলবেন, রোজার চাঁদ ওঠার আগে করে ফেলবেন। রমজান মাসে আপনার বিবি মার্কেটে মার্কেটে ঘুরবে, এর চেয়ে নির্লজ্জতা, এর চেয়ে খারাপ কিছু আর হতে পারে না। কারণ 11 মাস সে মার্কেটে ঘুরে নাই, যেই মাসে তার ভিভিআইপি আল্লাহর বান্দা হওয়ার কথা, যেটা হলো আখাসুল খাস রোজাদার। আখাসুল খাস মানে ভিভিআইপি রোজাদার। এটা কিরকম? রমজানের আগে 1 মাস চলার সমস্ত বন্দোবস্ত করে ফেলবে সে। এই 1 মাস সে কোনো দুনিয়াদারি করবে না। তারাবি, সেহেরি, ইফতার, কোরআন তিলাওয়াত, তাহাজ্জুদ, রোজা, তারাবি, সেহেরি, ইফতার, তিলাওয়াত, তাহাজ্জুদ, রোজা। ঈদের আগের দিন সে মসজিদ থেকে আল্লাহর ওলি হয়ে বের হবে, জান্নাতের টিকিট নিয়ে বের হবে। জান্নাতের টিকিট মাইসে দিতে পারে না, জান্নাতের টিকিট দিতে পারে আল্লাহ, ঠিক কিনা? জোরে কথা বলেন। আপনি রোজা রাখেন, রোজার মতো রোজা রাখবেন, ঠিক কিনা? জোরে কথা বলেন।
এই প্রহসনের রোজা রাখবেন না। কেমন রোজা রাখবেন? রোজার মতো রোজা। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। এরপরে যেখানে ছিলাম, কখন বিবি কথা শোনে না? এক নাম্বার, যখন আপনি প্রেম করে বিয়ে করেছেন। আপনি লিখে নেন, আমার থেকে স্ট্যাম্পে লিখে নেন, একদম 300 টাকার স্ট্যাম্প আমি সাইন করে দিয়ে যাব যে আপনি প্রেম করেছেন 3 বছর 4 বছর 5 বছর, ওই মেয়ে আপনাকে স্বামীর সম্মান দিবে না, দিতে পারবে না, এটা নিয়মের মধ্যেই নাই। 2, যেদিন আপনার বিবি বুঝতে পারবে যে আপনি আপনার বাপ মারে মানেন না, যেদিন আপনার বিবি বুঝতে পারবে আপনি আপনার বাপ মারে মানেন না, সেদিন থেকে বিবি আপনার লিডার হয়ে যাবে। সমাজে কিছু বেয়াক্কল আছে, শ্বশুর বাড়ি থেকে ডাইরেক্ট দাওয়াত নিয়ে ডাইরেক্ট চলে যায়। বেটা এত বেয়াক্কল কেন তুই? তুই বলবি যে আমার আব্বারে ফোন দেন। ঠিক কিনা জোরে বলেন না। শ্বশুর ফোন করলে কি বলতে হবে? আমার আব্বারে ফোন দেন। শাশুড়ি ফোন করলে আমার আব্বারে ফোন দেন। অনেক ছেলে আছে সমাজে মাস্টার হয়ে যায়, বাপ জীবিত আছে, মসজিদে টাকা সে নিজে দেয়, আরে বেটা বাবার হাত দিয়ে দেয়। ঠিক কিনা বলেন না। লিডার বাবাকে রাখ সামনে যতদিন বাপ আছে। যেদিন বাপ চলে যাবে সেদিন বুঝতে পারবা বাবা পৃথিবীর শেষ সেই ব্যক্তি চলে গেছে যার হাতটা মাথার উপরে রাখলে শুধু এতটুকু বললে হতো যে আমি তো আছি। এই এক লাইন কথার মূল্য গোটা পৃথিবীর সমান ওজন। কোন মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হাত রাখলেও মাথার উপরে এত স্বাদ নাই। যদি পঙ্গু বাবা, ল্যাংরা লুলা বাবা বিছানায় শুয়ে থাকে এভাবে বাঁকা হয়ে, একটু হাতটা যদি রাখে, আমি হাসিরে ফুট, এই বাপরে ওভারটেক করে অ্যাভয়েড করে নিজে সর্দার হইও না। যদি হও, বিবি তোমার নেতৃত্ব নিয়ে নেবে। ঠিক কিনা বলেন। 3, বিবি তোমার প্রতিযোগী নয়, সে তোমার সহযোগী। সমাজে অনেক পুরুষ আছে বিবির লগে সারাক্ষণ ঝগড়া করে, খালি তোর পরিবারে কয়জন শিক্ষিত আছে, আমার পরিবারে কয়জন আছে, তোর আর বংশ কি, আমার আর বংশ কি, এগুলি সারাক্ষণ কেসাল লাগাই রাখে। কিছুক্ষণ পর আবার বেডরুম থেকে দূর মারে, কি কইছিলি তখন কি কইছিলি তুই, আবার থামে, আবার কিছুক্ষণ পর দূর মারে, কি কইছিলি তখন কি কইছিলি। নো, যখন আপনি সমান সমান হয়ে যুদ্ধ করবেন সে আপনাকে সমান মনে করা শুরু করবে। সে হলো আপনার ছোট। ঠিক কিনা বলেন না। সে জুনিয়র, আপনি সিনিয়র। সে যদি MA পাস হয়, সে যদি PhD ডিগ্রিধারী হয়, আপনি যদি ক্লাস 1 পাস হন, তারপরও কোরআন বলছে আপনি সেরা, আপনি স্বামী। ঠিক কিনা কথা বলেন। তার মর্যাদা অবশ্যই আছে বিবি হিসেবে। তাকে যদি আপনি হক আদায় না করেন, সে কিয়ামতের দিন আপনাকে আটকায় ফেলবে। অনেক পুরুষ আছে দেখবেন যে বাইরে কোনো মাস্টারি করতে পারে না, ঘরে এসে বিবির লগে মাস্টারি শুরু করে, একদম ডেকসি ফেলাই দেয়, তরকারি মেলা মারে, দরজা ভাঙি ফেলায়। আছে না নাই? ঘর থেকে যখন বের হয় মনে হয় সীতাবাগ বের হইতেছে, আবার ঘরে যখন ঢুকে মনে হয় হায়ানা ঢুকতেছে, হায়ানা। এরকম পুরুষ আছে না নাই? আজকে থেকে সালাম দিবেন। পারবেন? কে আগে দিবে, বিবি না স্বামী? কি ভয়ে দিবেন নাকি কোনো? না, মনে রাখবেন যে আগে সালাম দিবে সে আল্লাহর বেশি কাছে। আজকে আমাদের সমাজ থেকে টোটাল এগুলো চলে গেছে। আপনি ইসরায়েল, আপনি ফিলিস্তিন যান, আপনি ইরাক যান, ইরান যান, স্বামী বাজার থেকে আসার লগে লগে, বাইরের থেকে আসার লগে লগে বিবির সাথে যুদ্ধ চলে, কে আগে সালাম দিবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মানে একটা জান্নাত। আর আমাদের দেশে কি হলে, এই না, এটা ইসলাম না ভাই। আমার নবী লবণওয়ালা তরকারি খাওয়ার পরেও মুস্কি হেসে উঠে গেছেন। আর আপনি কি করলেন? হেই, তোর বাপের তরকারি রান্না করা শিখাই নাই।
তোর মা শিখে নেই, সাথে সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে টেবিলের উপর। কেন আপনি একটা দিন তাকে মাফ করে দেখেন, সে পরের দিন শুধরে যাক, ঠিক কিনা বলেন? তাহলে বিবিকে কখনো নিজের প্রতিযোগী মনে করবেন না, বিবি হলো সহযোগী। ধরেন তর্ক লাগতেছে, মনে করতেছেন কথা শুরু হচ্ছে, দেখবেন যে স্বামী আর স্ত্রী যদি একেবারে কথা নাও জানে, একদম সাধারণ কোনো কিছু জানে না, কিন্তু যখন যুদ্ধ হবে শয়তান তখন শব্দ শিখাই দেয়, কি বলবি। দেখবেন আপনার বিবি নরমালি কোনো কথাই বলতে পারে না, একদম তুলতুলে নরম, কিন্তু দেখবেন যে যেই মাত্র ঝগড়া শুরু হয়েছে দেখবেন ঠাস 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 বের হচ্ছে। এটা শয়তানের পক্ষ থেকে আসে। এজন্য ওই মুহূর্তে কি করবেন, জাস্ট একটা কল আসার ভান করে, হ্যালো, পরে কথা বলতেছি, অথবা দেখা, আচ্ছা আমরা এই বিষয়ে কালকে কথা বলি, স্টপ। আর মা আর বিবি যদি কোনো কারণে বার্গেনিং এ লিপ্ত হয়ে যায়, সবচেয়ে সেফ হচ্ছে আপনি ওই জায়গায় না থাকা। যদি 100% মায়ের পক্ষে বলতে পারেন তাহলে থাকেন, যদি কোনো কারণে বিবির পক্ষে বলতে হবে আপনার, ইউ হ্যাভ টু অ্যাভয়েড দ্য সিচুয়েশন, আপনার উচিত ওই জায়গা থেকে চলে যাওয়া। ওরা ঠিক করুক, পরে আসলে মাকে বলবেন যে আরে দুটো থাপ্পড় দিতে পারেন নাই, বিবির সামনে না, রুমের ভিতরে গিয়া শিখেন। ভাই আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল ওয়াজ করতেছি, এগুলো জীবনের ওয়াজ। রুমের ভিতরে গিয়ে মারে বলবেন আপনি থাপ্পড়ায় দাঁত সফলা দিতে পারেন না তারে, বিবি না শোনে মতো। আবার বিবিরে বলবেন তুমি যদি আমার মাকে নিজের মা মনে করো, জান্নাতে আল্লাহ তোমার জন্য নূরের মিম্বর দিবে। মার ক্ষেত্রে আগে ওইটা বলে, আপনি মা মুরব্বী, আপনি শাসন করবেন, এই কথা বলার পর বলবেন যে মা, হুজুরের মুখে শুনেছিলাম ওয়াজে যে আপনি যদি পরের মেয়েকে নিজের মেয়ে মনে করতে পারেন, আল্লাহ আপনাকে জান্নাতে নূরের মিম্বর দেবে। এটা হাদিস। এভাবে করে সিচুয়েশন হ্যান্ডেল করবে। এরপর সর্বশেষ, বিবি যদি জানতে পারে আপনার চরিত্র খারাপ, আসে না নাই কথা বলেন না।